পাহাড়ি এলাকায়, তারপরে গরু খেয়েছি, মহিষ খেয়েছি। প্রকৃতি সুন্দর দেখা যাবে। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আমাদের নতুন ব্লগ ভিডিওতে। আজকে আমরা যাব আমাদের এলাকার সবচেয়ে ভাইরাল ও ট্রেন্ডিং একটি জায়গা মিনি সাজেক। এই জন্য আমাদের গ্রামের সকল নায়কদের নিয়ে একটু গেট আপ সেট আপ নিয়ে আমরা রওনা দিলাম মিনি সাজেক কোলাপাথর। আমাদের সাথে যুক্ত হয়েছে ছোট ভাই অপু। আমরা এই মুহূর্তে উত্তর চকবাজার দক্ষিণপাড়া বটতলা থেকে রওনা দিয়েছি। আমাদের গ্রাম দক্ষিণপাড়া বটতলা পর্যন্তই, এরপর থেকেই কালতা গ্রাম শুরু। এখন আমরা কালতা গ্রামে প্রবেশ করব। মিনি সাজেক অর্থাৎ কোলাপাথর যাওয়ার জন্য উত্তর চকবাজার গ্রাম পেরিয়ে কালতা গ্রামে আমরা চলে আসলাম। কালতা গ্রামের পরেই রয়েছে খুরাইশার গ্রাম। তাদের নিজেদের গ্রাম পরিচয়ের নাম থাকলেও তারা সমাজ করে কালতা গ্রামের সাথে। খুরাইশার গ্রাম পেরিয়ে আমরা চলে এসেছি সুবিধাপুর মেইন রুটে। এখান থেকে সোজা আমরা চলে যাব মিনি সাজেক কোলাপাথর। মিনি সাজেক কোলাপাথর যাওয়ার জন্য 3টি মোটরসাইকেল নিয়ে আমরা রওনা দিয়েছি 7 জন। এই যে নায়কের মতো একজন চেহারা আবরার ফাহাদ, তার পাশেই রয়েছে হাবিবুর রহমান। এর পরের মোটরসাইকেলে রয়েছে অপু, মোর্শেদ, ওয়াসিফ। আমাদের উত্তর চকবাজার ছেলেগুলো বলিউড হলিউড নায়কের চেয়ে কোনো অংশে কম নেই। কেমন লাগছে তাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাদের সাথে আরো একটি মোটরসাইকেল রয়েছে তামিল ছবির নায়ক সজীব। 3টি মোটরসাইকেলের 7 জন, প্রত্যেকেই এক একটা ছবির নায়ক। তবে এই মোটরসাইকেলের 2 জনকে আমার কাছে তামিল ছবির বাপ্পারাজ মনে হয়। আপনাদের কাছে তা মনে হয় কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আমার এই মোটরসাইকেলের চালক যিনি, তাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে সজীব, মোটরসাইকেল চালানোর জন্য বেশ দক্ষ। অবশ্যই জানাবেন তার রাইডিং কেমন। বর্তমানে আমরা চলে এসেছি শালদা নদী। এই মুহূর্তে আমরা আছি রেল ক্রসিং এর সামনে, নতুন রাস্তা। রেল ক্রসিং এর সুন্দর জায়গাটি দেখে নায়ক রিয়াজের মতো বলতে ইচ্ছে করছে, মনে হচ্ছে ইউরোপের কোনো দেশ। আসলে নদীর ওপারে রয়েছে শালদা নদী স্টেশন এবং এপারে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার অংশ। মূলত শালদা নদীটি কুমিল্লা জেলা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলাকে বিভক্ত করেছে। মিনি সাজেক কোলাপাথর যাওয়ার জন্য আমাদের মোটরসাইকেলগুলোতে তেল ভরে নিচ্ছি, যেন রাস্তায় কোনো প্রকার সমস্যায় পড়তে না হয়। মোটরসাইকেলে তেল নেওয়ার পর 3 জনের যুদ্ধ লেগেছে কে আগে বিল পে করবে। আসলে এটা হচ্ছে একে অপরের প্রতি আমাদের ভালোবাসা। অবশেষে এক প্রকার জোর করেই আমাদের বলিউড হিরো আবরার ফাহাদ বিল পেড করলো। এদিকে বিল না দিতে পেরে সজীব বলছে, যাক আল্লাহ বাঁচিয়েছে, টাকা লাগেনি। প্রিয় দর্শক, কোলাপাথর সম্পর্কে আপনাদেরকে একটু জানিয়ে দেই। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক শহীদ সমাধিস্থল। এটি 1971 সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করে এবং দেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মানে নির্মিত। মহান মুক্তিযুদ্ধের সময় কসবা উপজেলার 2 নম্বর সেক্টরের আওতাভুক্ত ছিল। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা সীমান্তে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ ক্যাম্প থাকার কারণে এই অঞ্চলটি পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ব্যাপক সংঘর্ষের পর বীর মুক্তিবাহিনীর সদস্যদের লাশগুলি সংগ্রহ করেন স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম ও তার পরিবার। যেহেতু এখন ঈদের সময় পর্যটনের সংখ্যা খুবই বেশি, তাই এক ভাই বলছে এখানে নাকি অনেক ভিড়, আমরা যেন না যাই। কিন্তু আমরাও নাছরবান্দা, যেহেতু এসেই পড়েছি তাই অবশ্যই দেখে যাব মিনি সাজেক এবং কোলাপাথরের সৌন্দর্য। কোলাপাথর এসেই দেখি প্রায় 2 কিলোমিটার আগে থেকেই অনেক জ্যাম। আসলে হাজার হাজার মানুষের আজকে সমাগম ঘটেছে এই কোলাপাথর মিনি সাজেক। ভাইরে ভাই, এত পরিমাণ জ্যাম, মনে হচ্ছে ঢাকা শহরে এসে পৌঁছে গেছি। অবস্থা খুবই খারাপ। আমরা অনেকক্ষণ বসে আছি, তাও জ্যাম ছাড়ছে না। আসার অভিজ্ঞতা কি আপনাদের? দীর্ঘক্ষণ জ্যামে আটকে থেকে আমরা এবার এসেছি জ্যামের মাঝখানে। তবে দূরে থেকে যারা আসতে চান তারা অবশ্যই বন্ধের দিন এড়িয়ে চলবেন, কেননা এখানে প্রচুর পর্যটন আসে। আপনারা দূরে থেকে আসলে হয়রানি হবেন। অবস্থা খারাপ, খুবই গরম, প্রচুর মানুষ। কোলাপাথর শহীদদের সমাধিস্থল থেকে একটু সামনে গেলে পাবেন এই যে মিনি সাজেক, যা দেখার জন্য আমরা মূলত এসেছি। ভাইরে ভাই, এখানে এসে তো আরো অবাক। এক তো জ্যাম পেরিয়ে এসেছি, তার মধ্যে আবার টিকিটের জন্য লাইন ধরেছে। দেখুন কি পরিমাণ মানুষ। আসলে কসবার মানুষের যে একটু বেশি চুলকানি তা বোঝা যায়। এত জ্যাম পেরিয়ে এসে আমরা সবাই খুব ক্লান্ত হয়ে গেছি। দেখলাম পাশে এক মামা তালের শ্বাস বিক্রি করছে, তার থেকে 2টা তালের শ্বাস কিনলাম আমরা। এক জোড়া 50 টাকা। আপনাদের অভিজ্ঞতা কি এখানে আসার পরে? আসলে এখানে আসার পরে সুন্দর সুন্দর আপনাদের কি অভিজ্ঞতা? সুপার ক্যালিফ্রাগিলিস্টিক এক্সপিয়ালিডোসিস। আমি বিশ্বাস করি না।